জলের নিচে ১১৪ ফুট গভীরতায় চলবে কিন্তু এই মেট্রো রেল। মাটির নিচে ১০৮ ফুট গভীরে অবস্থিত এই মেট্রো স্টেশনটি হতে চলেছে ইন্ডিয়ার গভীরতম ও বৃহত্তম মেট্রো স্টেশন। মাথার উপরে গঙ্গা ও হাওড়া ব্রিজ, তার নিচ থেকেই কিন্তু ছুটবে এই মেট্রো ৫৫ কিলোমিটার বেগে ঘন্টায়। এই সেই মেট্রো স্টেশন হাওড়া মেট্রো স্টেশন। আর এই মেট্রো স্টেশন কিন্তু তোমাকে পাবে হচ্ছে ১৬ ও ১৭ নম্বর মাঝখানের যে রাস্তা আছে সেই রাস্তা ধরে কিন্তু তোমরা কিন্তু এই মেট্রো স্টেশন দেখতে পাবে। হচ্ছে এখানে একটা গেট করেছে, এই পাশে অপর সাইডে আরেকটা গেট করেছে। এটা হচ্ছে এ, ওটা এটা হচ্ছে বি গেট। এগুলো করেছে কিন্তু দেখতে পাচ্ছ। এই পর্যন্ত পুরোটাই কাচের করেছে। আর এখান থেকে কিন্তু তোমার দেখতে সিঁড়ি নেমে যাচ্ছে দেখতে পাচ্ছ। এই যে এই সেই সবচেয়ে উচ্চতম হচ্ছে এসকেলেটর হচ্ছে কিন্তু এখান থেকে নেমে যাচ্ছে, যার ৪ তলা সমান কিন্তু এই মেট্রো স্টেশনের এই এসকেলেটরটা। মানে ১০৮ ফুট মাটির নিচে কিন্তু তোমাকে যেতে হবে কিন্তু এই মেট্রো স্টেশন ধরার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল নয়ন দেব ব্লগস। তো নতুন একটা দিনে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছে তোমাদের সামনে। তো ভারতের ইতিহাসে নতুন একটা অধ্যায় বা নতুন ইতিহাস শুরু করে দিয়েছে কিন্তু আমাদের এই হাওড়া স্টেশনে। তো আমি এখন আছি কিন্তু হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে কিন্তু চালু হয়ে গিয়েছে কিন্তু মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ। আর সেই মেট্রো গঙ্গার নিচ থেকে কিন্তু ১১৪ ফুট নিচ থেকে কিন্তু চলবে এই মেট্রো স্টেশন। জাস্ট ওপেনিং হয়েছে হচ্ছে ৬ তারিখ, ৬ই মার্চ ওপেনিং হয়েছে। নরেন্দ্র মোদীর এসে কিন্তু ওপেনিং করেছে এই মেট্রো স্টেশনটি। তো এটা কিন্তু এখনো কিন্তু চালু হয়নি। আমি এসেছিলাম, ভেবেছিলাম যে অনেকে ভাবছে কিন্তু মেট্রো স্টেশন চালু হয়ে গেছে, বাট কিন্তু এখনো কিন্তু ওপেনিং হয়নি। এটা যার একটা উদ্বোধন হয়েছে, উদ্বোধন করে ফেলে রাখা হয়েছে, মনে হচ্ছে চালু হয়নি। যারা অবশ্যই যারা এখন ভাবছো চালু হয়ে গেছে দেখতে আসছো বা মেট্রোতে উঠতে আসছো, তো অবশ্যই এসো না। এখনো কিন্তু চালু না, টাইমিং অনেক পরে, জাস্ট একটা ওপেনিং করে রেখে দিয়েছে এখানে, এখনো চালু হয়নি। তো অবশ্যই তোমার জানাই তোমরা এখন এসো না, পরবর্তী যে ঘোষণা হবে তারপরে রেলের কর্তৃপক্ষ থেকে তারপরে তোমরা আসো। আর এই মেট্রো কিন্তু হাওড়া আর কলকাতায় দুটোকে জুড়িয়ে দেবে কিন্তু কিছু টাইমিং এর মধ্যেই। আর সেই দ্রুততম ওর মেট্রো কিন্তু চলবে এই মেট্রো স্টেশন থেকেই। ঘন্টায় ৫৫ কিলোমিটার বেগে কিন্তু ছুটবে গঙ্গার নিচ থেকে। ১১৪ ফুট নিচে কিন্তু এই মেট্রো স্টেশন থেকে দৌড়বে কিন্তু মেট্রো। তো এই মেট্রো স্টেশনে কিন্তু তোমরা হাওড়া স্টেশনে ১৫ আর ১৬ নম্বর প্ল্যাটফর্মের মিডিলে কিন্তু পাবে এই মেট্রো স্টেশন। এখনো অবধি চালু হয়নি। তো অতি শীঘ্রই রেল কর্তৃপক্ষ থেকে তোমরা খবর পাবে কবে ওপেনিং হবে। জাস্ট নরেন্দ্র মোদী এসে ওপেনিং করে দিয়ে গেছে ৬ই মার্চ। তো এই ওপেনিং হওয়ার পরে এখনো বন্ধ হয়ে পড়ে আছে, এখন অনেক কাজ বাকি আছে। আর এই মেট্রো স্টেশনে কিন্তু গঙ্গার বা হুগলি নদীর, সবাই বলছে গঙ্গা নদী, বাট এটা কিন্তু হুগলি নদীর তল থেকে কিন্তু ছুটবে ৫৫ কিলোমিটার বেগে কিন্তু এই মেট্রো স্টেশনটি। তো এই মেট্রো ধরতে হলে কিন্তু তোমাদের নামতে হবে মাটির নিচে, ১০৮ ফুট মাটির নিচে তোমাদের নামতে হবে কিন্তু এই মেট্রো স্টেশনে মেট্রো ধরার জন্য। তো এই মেট্রো এত পরিমাণ ভিড় সামলানোর জন্য কিন্তু করেছে ৩২খানা এএফসি গেট এবং ২৬টা কিন্তু এসকেলেটার করেছে এই মেট্রো স্টেশনে, যার দুটো এসকেলেটারের উচ্চতা কিন্তু ৪ তলা বিল্ডিং এর সমান। আর করেছে দুটো লিফটও করেছে এই মেট্রো স্টেশনে। তো এই ভিডিও তোমাদের যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন নতুন আপডেট দেওয়ার জন্য, আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। তারা কিন্তু এখনো আসছো এই মেট্রো স্টেশন দেখার জন্য, তাদের অবশ্যই জানাবো। মেট্রো কিন্তু এখনো চালু হয়নি, জাস্ট ভোটের জন্য কিন্তু নরেন্দ্র মোদী এসে ৬ই মার্চ কিন্তু ওপেনিং করে গেছে এই মেট্রো স্টেশন। তো এখনো চালু হয়নি। তো অবশ্যই যারা বলবো তারা আসার দেখতে আসছো বা এসে এখন গেটও খোলেনি, ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। তো যারা আসছো তাদের বলবো এসে কোনো লাভ নেই। রেলের কর্তৃপক্ষ থেকে যবে এটা ডিসকাস করা হবে যেটা কবে চালু হবে, তারপর থেকে চালু হবে। জাস্ট একটা ওপেনিং করেছে নরেন্দ্র মোদী এসে। তো আজকের ভিডিও আমাদের আসলে একটা ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া ছিল তোমাদের, জানালাম, নতুন একটা ইনফরমেশন দিলাম। এরকম নতুন টাইপের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো।